বলতে শোন, এদিকে আয়। জি চেয়ারম্যান সাহেব, আমাকে ডাকছেন? হ্যাঁ, এদিকে আয়, শোন। জি চেয়ারম্যান সাহেব, বলেন, কি বলবেন বলেন। কষি, সামনে তো কুরবানির ঈদ, আর এক সপ্তাহ বাকি আছে। কুরবানি টুরবানি কিছু কিনছিস নাকি? না চেয়ারম্যান সাহেব, কিনবো কোত্থেকে? আমি এলাম গরিব মানুষ, তা আমার তো আর কেনার মতো অত টাকা পয়সা নাই। তা শুনলাম আপনি নাকি বিশাল বড় একটা গরু কিনছেন কুরবানির জন্য। হ্যাঁ, ঠিক আছে শুনছস, একটা বিশাল বড় কিনছি রে, হাটের সেরা গরু। একবারে 25 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনছি, ঠিক আছে? অনেক দাম, তুই দেখে আসিস গরুটা। আর শোন, তুই তো কুরবানি টুরবানি কিছু কিনিস নাই, তো ঈদের দিন আসিস, আমার এই গরু জবাই কুরবানি করে পাট টাট করে দিস। তোর কিছু মাংস দেবো নে, 2-1 কেজি মাংস দেবো নে, নিয়ে খাস, ঠিক আছে? কে চেয়ারম্যান সাহেব, আমি গরিব মানুষ ঠিক আছে, তা আপনি আমার গোস্ত দিবেন, তাহলে আপনি লস হয়ে যাবেন না, আপনার কোম্পানি যাবেন না, আপনি গোস্ত আপনি খালি আপনার লাভ হতো। বোকা সোদা, গোস্ত কি আর একা একা খাওয়া লাগে রে? কুরবানির গোস্ত সবার মধ্যে বিলি বন্টন করে দেওয়া লাগে, গরিব মানুষের দেওয়া লাগে, আত্মীয় স্বজনের দেওয়া লাগে, ঠিক আছে? আর এক ভাগ নিজের রাখা লাগে। বাবা চেয়ারম্যান সাহেব, শুনে খুশি হলাম। আপনি যে ইসলামের জ্ঞান আছে এই যে শুনে খুশি হলাম, কিন্তু আপনি যখন ইসলামের জ্ঞান আছে পুরাটাই তো থাকা দরকার। আপনি কুরবানি দিচ্ছেন ঠিক আছে, তো আপনি যে মানুষের কাছে দিন আদায় আছেন তাকে আপনার খেয়াল নাই? আপনি জানেন না যে কুরবানি দেওয়ার আগে সমস্ত দিনা পরিশোধ করে তারপরে কুরবানি দিতে হয়? দিনা থাকলে কুরবানি চলে না। বলতে, তুই এত কথা কইস কে রে? তুই কি বড় পণ্ডিত হয়ে গেছিস? তুই কি সব ইসলামের জ্ঞান কাণ্ড তোর মধ্যেই সব আছে? আমার মধ্যে কিছু নাই। আমি আর কয় টাকা দিনে আছি? বড়জন 2 লাখ টাকা দিনে আছি, তোর কাছে 50,000, আর এই খুচরা 500, 500, 1,000, 2,000, 200, 500, এরকম করে ধর যে আর 1-1.5 লাখ টাকা দিনা হয়তো বড় জোর হইতে পারে। আর আমি গরু কিনছি 25 লাখ টাকা দিয়ে, ওই 1.5 লাখ টাকা আমার কোনো কাছে কোনো ব্যাপার হইল রে? ওই 1.5 লাখ টাকার জন্য আমি 25 লাখ টাকার কুরবানি দেওয়া বাদ দেবো নাকি? না চেয়ারম্যান সাহেব, আমি গরিব শরীফ মানুষ, আমার কি অত ইসলামের জ্ঞান আছে? তবে যেটুকু জানি সেটুকু হচ্ছে যে দিনা থাই তো কোরবানি চলে না। আর আমার এই 50,000 টাকা আমার কাছে 50 লাখের মতো, ঠিক আছে? আমার এই টাকাটা আপনি 3 বছর ধরে আমার দোকানের মালপত্র সব খাইছেন, আজ পর্যন্ত 1 টাকাও দেন নাই, ঠিক আছে? আমার দোকান এখন কানা হয়ে গেছে, আমি এখন ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারছি না। আমি 3 বছর যাবত খুব কষ্টে জীবন যাপন করতেছি, অথচ 50,000 টাকা থাকলে আমি ব্যবসা বাণিজ্য করে বাল বাচ্চা নিয়ে খুব ভালোই চলতাম। আমি খালার মতো চলতে চাই, কিন্তু আমার টাকাটা আপনি আটকা রাখছেন, এরকম বহুত লোকের টাকায় আপনি আটকা রাখছেন। আমার মনে হয় এই টাকা আপনি যে 1.5-2 লাখ টাকা আটকা রাখছেন, এটা আপনি না হলে এই যে আপনি চেয়ারম্যানের বয়স চলতে চাই 10 বছর 2 টার্ম চেয়ারম্যান রয়েছেন, আপনি এই টাকা পয়সা মানুষের কাছে জোর জবরদস্তি নিয়ে তার টাকা পয়সা দেন না, আর আপনার ক্ষমতা আছে যে মানুষ আপনার কাছে জোর করে নিতে পারে না। এটা কি আপনি অন্যায় কাজ করছেন না? এভাবে অন্যায় কাজ করলে কি আর তার কুরবানি আল্লাহ কবুল করে? আপনি কি হাদিস কোরআন কিছুই জানেন না? আমি ছোট মানুষ, আমি গরিব মানুষ, আমার বুদ্ধি কম, কিন্তু যেটুকু বুঝি যে দিন না থাকে কুরবানি হয় না। বল্টু বাবা, তোর তো ভালো ইসলামের জ্ঞান আছে রে। আমি আরো তুই গরিব মানুষদের তোর কোনো ভ্যালুই দেই না। আসলে তুই তো ঠিক কথাই বলছিস, দিনা থায় তো কুরবানি চলে না। আমার তো এই হুঁশি নাই, আসলে ক্ষমতার দাপটে আমি এভাবে চলছি। আমার কেউ এই ভুলটা ভেঙে দেয় নাই, তুই আজকে আমার ভুলটা ভেঙে দিলি। তো বল্টু, তুই আমাকে বল, আমি কি করলে পরে আমি এই পাপ কাজ থেকে মুক্তি পাবো? আল্লাহ তালা আমার কুরবানিটা হয়তো কবুল করবে। যাই হোক বলতু, তুই আমার একটু বুঝায় বল। চেয়ারম্যান সাহেব, কুরবানি আল্লাহ তাআলা একটা ফরজ কাজ, ঠিক আছে? যার অর্থ সম্পদ আছে সে কুরবানি দেবে, কিন্তু কুরবানি আপনার জাকাতের মতো এত বাধ্যবাধকতা নাই যে আপনার কত টাকা থাকলে কত টাকার মধ্যে কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলার বিধান হচ্ছে যে আপনি একটা ভালো সুন্দর একটা কুরবানি দিবেন, যেটা আপনি যে পশুটা দেখতে খুব ভালো লাগে, মনের কাছে খুব তৃপ্তিদায়ক লাগে, সেরকম একটা পশু কিনে কুরবানি দিবেন। তাতে দাম কম হোক বেশি হোক, এটা কোনো সমস্যা না। আর এই জন্য আপনি যে 25 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, 25 লক্ষ টাকা দিয়ে গরু না কিনে আপনি একটা 5, 7, 10 লাখ টাকার মধ্যে গরু কিনতে পারেন। কিন্তু আপনি এই যে গরিব মানুষের টাকা নিয়ে দেন না, জোর জবরদস্তি করে ধরে আছেন, কত মানুষ কষ্টে জীবনযাপন করছে, তাদের যদি আপনি এই টাকাটা দেন আর তাদের এই টাকাটার সাথে আপনি কিছু তাদের খুশি গরিব মানুষের আরো কিছু দান খয়রাত করে দিলেন, সব জায়গায় করে দিলেন, তাহলে তারা আরো আপনি খুশি হবে। আপনি যে টাকা পয়সা তাদের নিয়ে রাখছেন, বহুদিন ধরে ঘুরাচ্ছেন, এরা মনে খুব কষ্ট পাচ্ছে, এর জন্য আপনার প্রচুর গুণা হয়েছে। তা আপনি তাদের এক কাজ করতে পারেন, কুরবানি দেওয়ার আগেই যাদের পাওনা আছে তাদের সমস্ত পাওনা পরিশোধ করে দিবেন এবং তাদের কাছে আপনি ক্ষমা চাবেন যে আপনি ভুল হয়ে গেছে, আপনি আর জীবনে এরকম ভুল কাজ করবেন না, ক্ষমা চাই নেবেন, তাহলে আপনি পাপ থেকে মুক্ত পাবেন। আপনি একবার চিন্তা করেন যে আপনি 2 লাখ টাকা মোটে দিনে আছেন, কিন্তু 2 লাখ টাকার জন্য আপনার 25 লাখ টাকার কুরবানি আল্লাহ কবুল করবে না, তাহলে এটা আপনার বড় ধরনের ক্ষতি না? আপনি যাই করতেছেন, আবার গোস্ত বিলি করতেছেন। আপনি যদি কুরবানি যদি কবুল না হয়, তাহলে গোস্ত বিলি করে আপনার লাভ কি? আপনার গোস্ত এই জন্য আমি বলছি যে আপনার গোস্ত আপনি এখানে আসলে তো আপনি কুরবানি মাংসটা বন্টন করতেছেন, অথচ দিনা পরিশোধ করছেন না। এই জন্য আপনার আগে সর্বপ্রথম দৃষ্টি রাখতে হবে অন্যের কাছে যা দিনা আছেন সেই দিনা পরিশোধ করা। আল্লাহ তাআলার কাছে আপনি যদি কোনো একটা অন্যায় করে থাকেন, মাপ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারবে, আমরা হাদিসে এরকমই শুনি। কিন্তু অন্যের কাছে যদি দেনা থাকেন, আল্লাহ তাআলা সেটা আপনি কখনো মাফ করবে না।
সেই জন্য আপনি সবসময় খেয়াল রাখবেন যাতে অন্যের কাছে আপনি দিনা না থাকেন। এইটা আর প্রতিটি পদক্ষেপে আপনি কোরআন ও সুন্নাহর যে নির্দেশ আছে সেটা মানে চলবেন। আপনি শুধু মনে করতেছেন কুরবানি দেওয়াটাই ফরজ কাজ, কিন্তু আপনি যে দিনা আছেন সেই দিনা পরিশোধ করা যে আরো বড় ফরজ কাজ সেটা আপনি ভুলে গেছেন। তো চেয়ারম্যান সাহেব আজ আর বেশি কথা বলবো না, আপনি যেটা আমি আমার ছোট জ্ঞানে ছোট বুদ্ধিতে যেটা আমি বুঝি এটা বললাম। আর আপনি যদি আরো কিছু জানা থাকে তাহলে বড় একজন মাওলানার কাছ থেকে আপনি মাসলা শুনে নেবেন, সেই অনুযায়ী জীবনযাপন করবেন। ওকে চেয়ারম্যান সাহেব। বল্টু, আসলেই তো তোর ইসলামের অনেক জ্ঞান আছে। আমি তো আসলে অনেক বড় অন্যায় কাজ করে ফেলাইছি রে বল্টু। তুই তো আমার ভুল ভাঙাই দিলি। তা আমি আজ আর 7 দিন পরে কোরবানি, তো আমি 7 দিনও না, আমি 3 দিনের মধ্যে সমস্ত দেনা পরিশোধ করে দেব বল্টু। আজকে আমার কাছে মনে হচ্ছে যে তুই আমার চেয়ে বেশি জ্ঞানী, তোরই ইসলামের জ্ঞান ভালো আছে। আসলে মানুষ এই দুনিয়াতে আর কয়দিন বাঁচবে, সবাইকে একদিন মরতে হবে। আর পরকালের জীবন হলো অনন্তকালের জীবন, সেই জীবনটা যাতে মানুষ ভালো থাকতে পারে তাকে এই জন্য প্রত্যেককেই কোরআন ও সুন্নাত মোতাবেক জীবনযাপন করা উত্তম। কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা বাধ্যতামূলক। তো বল্টু, আমার ভুল হয়ে গেছে ভাই, তুই আমার মাফ করে দিস। আমি তোর 50,000 টাকা তো দেবই, আরও তোর আমি কিছু তোর দোকান করতে সুন্দরভাবে চালু করতে বাড়তি যে টাকা লাগে আমি তোকে দিয়ে দেব। তুই ওই টাকা আমার আর লাগবে না, তুই গরিব মানুষ, আমি খুশি হয়ে তোকে দিয়ে দেব। ঠিক আছে, তুই যাতে তোর বাল বাচ্চা নিয়ে তুই সুন্দরভাবে জীবনযাপন করতে পারিস। আর আমি যত খুরসা দিন আছে 200, 500, 1000 এরকম 2000, 5000 যত খুরসা দিন আছে আমি তাদের সবার দিনা পরিশোধ করে দিয়ে তাদের কাছে মাপ চাবো। মাপ চেয়ে তারপরে আমি কোরবানি দেবো। আর তোরা সবাই আসিস আমার কোরবানি দিতে, তোদের মধ্যে আমি মাংস বিলিয়ে দেবো। ঠিক আছে, আমি 3 ভাগের 1 ভাগ রেখে আর বাদ বাকি মাংস তোদের মধ্যে বিলিয়ে দেবো। তোরা ঈদের দিনে খাবি আনন্দ উৎসব ভরে। ওকে, তো আজ আমার ভুল ভাঙে দেওয়ার জন্য তোর কাছে আবার আমি ক্ষমা প্রার্থনা করছি যে আমি তোর সাথে খুব বড় অন্যায় করছি, জুলুম করছি। তুই আমার মাফ করে দিস ভাই। আচ্ছা, যেখানেই রাখলাম, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার গল্পটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কুরবানি দেওয়ার আগে তোমরা যারা কুরবানি দিচ্ছ অবশ্যই তোমাদের সমস্ত দিনা পরিশোধ করে নেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের মধ্যে প্রচার করবে। ধন্যবাদ।